মুক্তিযুদ্ধই থাকুক। আরেকটা হচ্ছে যে এছাড়াও কিন্তু কমিউনিস্ট পার্টির নেতৃত্বে একটা হয়েছিল, তারাও করছে, এটা সঠিক। ইতিহাসকে কেন স্বীকার করবেন না আপনি, তার কন্ট্রিবিউশনটা কেন স্বীকার করবেন না? এমনি আমাদের এই যে কাদের সিদ্দিকী, সেও একটা আঞ্চলিকভাবে সে করছে, তার স্বীকৃতি হয়েছে, অবশ্য আমরা খুশি সেই জন্য। এমনি যেমন হেমায়েত বাহিনী হয়েছে, আফসার বাহিনী হয়েছে, এরকম কিন্তু ছোটখাটো অনেক বাহিনী হয়েছে। তো এগুলোর স্বীকৃতিটা সঠিকভাবে লিপিবদ্ধ হওয়া উচিত এবং সঠিকভাবে করা, কারণ এরা তো যুদ্ধ করেছে। এই যে কাদের সিদ্দিকীর নাম আপনি বললেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম, এবং তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিহত হওয়ার পরে অস্ত্র হাতেই তার প্রতিবাদ বা প্রতিরোধে নেমেছিলেন। তিনিও সম্প্রতি ইদানিংকালে বলছেন যে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, এবং জিয়াউর রহমানের ঘোষণা তিনি শুনেই তিনি যুদ্ধে নেমেছিলেন। আপনি কিভাবে দেখেন তার এই বক্তব্য? তিনি আজকে এটা কেন বলছেন আমি জানি না, অতীতে কোনোদিন তার মুখে কথা শুনি নাই। চিরকালই তিনি, আমরা যেই ফাইটটা করতেছি এই ফাইটে ছিলেন তিনি, এবং তিনি বঙ্গবন্ধুর তাকে স্বীকৃতি দিয়ে গেছে, তাকে বীরুত্তম দিয়েছে, এটা তো আমাদের ভাগ্যে জোটে নাই। তারপরেও আমি বলতে চাচ্ছি যে সঠিক সে বলে নাই। যদি তিনি তার বিবেককে জিজ্ঞেস করে, আমি বলতে চাই এখনো তিনি বলতে পারেন না। কেন বলছেন এটা আমি জানি না, আমি অগ্রিম কথা বলতে চাই না, তবে এটা কিছুটা ডেভিয়েশন, এটা ঠিক। যেমন শাহজাহান সিরাজের একটা বড় ডেভিয়েশন। শাহজাহান সিরাজ প্রথমে তো বিপ্লবী প্রতিষ্ঠান সে গেছে জাসদ, জাসদের পরেও তিনি আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, বড় স্টেটমেন্ট, জাসদ করা ভুল হয়েছে। সেখানেও তিনি অনেক কথা বলে গেছেন। তারপরেও তিনি এই রাজনীতিতে ছিলেন, খুব ভালো ইয়েতে ছিলেন, কিন্তু তার যে ডেভিয়েশনটা এবং তার ইতিহাসকে ম্লান করে দিচ্ছে। আজকে আমরা তার কথা বলি খালি ইতিহাসের সঠিকতার জন্য, আমি ইতিহাসকে বিকৃত করতে চাই না বলে, কিন্তু এটা তার জন্য খুবই, সে এখন ক্ষমা চায়, শুনেছি ক্ষমা চাইছে, স্টেটমেন্ট দিচ্ছে। যে আমার অনুষ্ঠানে তিনি বলেছেন তিনি তো এখন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষকও বলতে চান না। তিনি মনে করেন যে বঙ্গবন্ধুর ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে, তিনিই নেতা ছিলেন। সঠিক। শোনেন, সুবিধাবাদীর রাজনীতির কোন অবস্থান নেই। এই সুবিধাবাদী রাজনীতি করতে গিয়ে কিন্তু তার ইতিহাস সে বিকৃত করছে। এখন যত চেষ্টা করুক, যেই কাজটা তিনি করেছেন এটা অত্যন্ত গর্হিত কাজ করেছেন, এবং তার নিজের জন্য করেছেন, জাতির জন্য করেছেন। আমাদের এখন বলতে দ্বিধাবোধ করি আমরা অনেক কথা তার ব্যাপারে, সুতরাং এগুলো সঠিক না। কিন্তু আবার যখন আপনারা একজন মুক্তিযোদ্ধাকে, যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বীর উত্তম উপাধি দিয়ে গেছেন, তাকে যখন রাজাকার বলেন, বা তিনি যেমন জিয়াউর রহমানের প্রসঙ্গে অনেক সরকারের অনেক মন্ত্রীরাও বলছে, এটা সঠিক নয়। এই কথা বলাও যেমন সঠিক নয়, আমি ঠিক মানে এগুলো বললে তো আমাদের মধ্যেই খুব হয়। কিন্তু কতগুলি কাজ তিনি করেছেন এটাও কিন্তু গর্হিত কাজ পরবর্তীকালে। যেমন তিনি মুক্তিযুদ্ধের যে মূল চেতনার যে সংবিধান বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল, সেই সংবিধানকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অ্যাপ্রিসিয়েশন এসেছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। সেই সংবিধানকে তিনি কেটে সেটে যেটা করেছেন, সেটা আমাদের যেই চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, মুক্তিযুদ্ধ করেছিলাম, মুক্তি সংগ্রাম করেছি, স্বাধীনতা সংগ্রাম, সেই চেতনাকে বিলীন করে। কিন্তু মূল সংবিধানে আপনারাই কি আঘাত করেন 1975 সালের জানুয়ারিতে প্রথমবারের মতো? আচ্ছা, সেটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট কিছু ছিল না। সেটা শুধু এই মূল সংবিধানের একটা জায়গায় চেঞ্জ হয়েছিল, একটা সংশোধন আনা হয়েছিল, কিন্তু সেটাও বলা হয়েছিল 5 বছরের জন্য। আবার আমরা গণতন্ত্রে ফিরে আসি, বঙ্গবন্ধুর বক্তৃতাই আছে সেই সময় পার্লামেন্টে। তো এখন, এবং তিনি নিজে বলছেন যে আমি সারা জীবন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, সংসদীয় গণতন্ত্রের জন্য। আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত, আজকে সেখান থেকে আমাকে
ছুড়ে আসতে হচ্ছে, এর চেয়ে বেদনাদায়ক আমার কাছে আর কিছু নেই। কিন্তু আমি বাধ্য হচ্ছি দেশের এই অবস্থার কারণে, আমি যাতে দেশটাকে সঠিক পথে নিয়ে আসা যায় সেটার জন্য আমি এই কাজটা করছি, এবং 5 বছরের জন্য করব। 5 বছর পরে আবার গণতন্ত্র ফিরে আসবে, আবার সংসদীয় গণতন্ত্র। পরিষ্কার ভাবে বলেছিলেন। যাক, এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে সেই সংবিধানকে কেটেছে, সব মূল জায়গাটা কোনটা? আমরা বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশ স্বাধীন করছি, বাঙালি স্বাধীনতা চাই, এটাই তো স্লোগান ছিল। সুতরাং এই ভিত্তিতেই কিন্তু আমাদের স্বাধীনতাটা, তার সঙ্গে অনেক কিছু যোগ হয়েছে, যেমন আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিল, আমাদের যত